আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব HTML ফরম্যাটিং কি। HTML ফরম্যাটিং হলো ওয়েব পেজকে বিভিন্ন ঘটনার সাধারণ পদ্ধতিকে বলা হয় HTML ফরম্যাটিং। আমরা কিভাবে HTML ফরম্যাটিং করতে পারি। পিটেক নিই, পিটেকের ভিতরে আমরা লিখি দিস প্যারাগ্রাফ this paragraph এই টেক্সটটাকে যদি আমরা বোল্ড করতে চাই কপি পেস্ট ভিডিওর মধ্যে ফেলে আমরা এই টেক্সটটাকে বোল্ড করব। হ্যাঁ, আমাদের টেক্সটটা বোল্ড হয়েছে। এখন যদি আমরা টেক্সটটাকে আন্ডারলাইন করতে চাই তাহলে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। ইউ ট্যাগ ব্যবহার করে আমরা যে কোনো টেক্সটকে আন্ডারলাইন ব্যবহার করতে পারবো। আমরা যদি টেক্সটকে বড় দেখাতে চাই এটা কাটে দিই। বি কে এলিমেন্ট ব্যবহার করে আমরা টেক্সটকে বড় দেখাতে পারবো। এখানে বি আর ট্যাগ ব্যবহার করি, তাহলে লেখাগুলো বুঝে যাবে যে কোনটা কোথায় বসতেছে। এই যে বি আর ট্যাগ ব্যবহার করার জন্য আমাদের এই টেক্সটটা নিচে আসলো আর এটা বড় হয়ে নিয়ে আসছে। ইএম ট্যাগ যদি আমরা ব্যবহার করি, গুরুত্বপূর্ণ ট্যাগকে ব্যবহার করার ক্ষেত্রে ইএম ট্যাগ ব্যবহার করা যায়। এই টেক্সটটা গুরুত্বপূর্ণ, এই জন্য এই টেক্সটটা একটু আলাদাভাবে আসছে। আই এলিমেন্ট যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা যে কোনো লেখাকে ইটালিক করতে পারবো। পেস্ট, লাইভ সার্ভারে যাই। এই যে এই লেখাটাকে আমরা ইটালিক করলাম। এখন আমরা স্মল ট্যাগটা ব্যবহার করব। স্মল এলিমেন্ট, তো এখানে পেস্ট করি। পেস্ট করে যদি আমরা লাইভ সার্ভারে যাই তাহলে দেখেন লেখাটা অতিরিক্ত ছোট দেখাচ্ছে। তো আমি আরেকটা জিনিস দেখাই, বিগ এলিমেন্টটা আর স্মল এলিমেন্টের মধ্যে একটা পার্থক্য দেখাই। বিগ এলিমেন্ট পেস্ট করে দিই। বিগ এলিমেন্টটা যথেষ্ট বড় লেখাটা দেখাচ্ছে
আর স্মল এলিমেন্ট ব্যবহার করে আমরা লেখাটা অনেক ছোট হয়ে গেছে। গুরুত্বপূর্ণ টেক্সট যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে স্ট্রং এলিমেন্ট ব্যবহার করব। ডিয়ার ট্যাগ ব্যবহার করি। স্ট্রং এলিমেন্ট পেস্ট। এই যে আমাদের গুরুত্বপূর্ণ লাইনটা কিন্তু বোল্ড হয়ে গেছে, যে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। এখন আমরা আরেকটা এলিমেন্ট ব্যবহার করব, সেই এলিমেন্টটার নাম হচ্ছে ডিল। সবগুলো আমরা কাটে দিই। এই এলিমেন্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখাচ্ছি সার্ভারে চাই কি দেখে যে একটি লেখার অনেক সময় আমরা দ্বারা যে দেখি যে এই প্রাইসটা এটা না, এর থেকে কম বা বেশি, আচ্ছা ওটাই যদি আমরা দেখি তাহলে আমরা INS এলিমেন্ট ব্যবহার করব। এই এলিমেন্টটা ব্যবহার করে দেখি। এই যে 200 টাকার পরিবর্তে 100 টাকা। এখন আমরা আরেকটা এলিমেন্ট দেখব, মার্ক এলিমেন্ট। কোনো টেক্সটকে যদি হাইলাইট করতে প্রয়োজন হয় তাহলে মার্ক এলিমেন্ট আমাদের ব্যবহার করব। মার্ক এলিমেন্ট এই টেক্সটটা এখন অটোমেটিক হাইলাইট হয়ে যাবে। এই যে হাইলাইট করে ফেলছি। বাকি টেক্সটগুলো থেকে দেখেন এই টেক্সটটা আর টেক্সট বসাই। দেখেন এই টেক্সটটা হাইলাইট হচ্ছে দেখাচ্ছে, আর এই টেক্সটটা শুধু খালি খালি দেখাচ্ছে, তো এখানে মনে হচ্ছে যে এটা কোনো গুরুত্বপূর্ণ টেক্সট। এখন আমি আরেকটা টেক্সট আপনাদেরকে দেখাবো, সেই টেক্সটটা হলো প্রি টেক্সট। HTML এ যদি আমরা কোনো টেক্সট লিখি তাহলে লেখাগুলো সোজাসুজি চলে যাবে। আমরা দেখাই। ওয়েব সার্ভার যদি দেখি তাহলে দেখবো যে আমরা লেখাগুলো সম্পূর্ণগুলোই একটা সোজাসুজি আসছে। এখন যদি আমরা একটা টেক্সট ব্যবহার করি, টেক্সটটা হলো প্রি টেক্সট। হাবিজাবি লিখলাম, প্রি টেক্সট। পেস্ট, একটু দূরে লিখি, পেস্ট করি।
এখন যদি এটা আমরা যদি ল্যাব সার্ভারে দেখি, হ্যাঁ আমরা যেভাবে টেক্সটটা চাইছিলাম সেভাবেই আসছে। আমরা এখন সুপার স্ক্রিপ্ট এলিমেন্ট সম্পর্কে জানব। আমরা যদি কোনো সূত্র লিখতে চাই, a plus b whole square equal to a square plus 2ab plus b square, এই সূত্রটা যদি আমরা ল্যাব সার্ভারে দেখি, তাহলে আমাদের স্কোয়ারগুলো যেখানে থাকার দরকার ছিল সেখানে কিন্তু আমাদের স্কোয়ারগুলো নেই। এজন্য আমরা সাহায্য নেব সুপার স্ক্রিপ্ট এলিমেন্টের। তো আমরা এখানে ট্যাগ নিই, বিয়ার ট্যাগ, script tag plus b whole square super script element a square plus 2ab plus b to b square। এখন আমরা যে সূত্রটা লিখলাম সেই সূত্রটা আমরা যদি ল্যাব সার্ভারে দেখি, হ্যাঁ পারফেক্ট, a plus b whole square equal to a square plus 2ab plus b square, এটা সুপার স্ক্রিপ্ট এলিমেন্ট। তো আমরা যদি আরেকটা এলিমেন্ট দেখি, সাবস্ক্রিপ্ট এলিমেন্ট, তাহলে কি আসে আমাদের এলিমেন্ট আমরা কাটে দিই, H2O পানি, পানির সংকেত আমরা যদি সরাসরি দেখি, তাহলে কিন্তু আমরা যেভাবে চাইছিলাম পানির সংকেতটা সেভাবে আসেনি। তো আমরা পানির সংকেত এখন এর জন্য সাবস্ক্রিপ্ট এলিমেন্ট ব্যবহার করব। বিয়ার ট্যাগ is subscript element to O। আমরা যদি ল্যাব সার্ভারে এখন যাই দেখি, আমরা যেভাবে চাইছিলাম সেভাবে আসছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। মূলত এগুলো HTML ফরম্যাটিং। পরবর্তী ভিডিও আপনাদের দেখার জন্য আমন্ত্রণ থাকলো এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও বলতে পারবেন কমেন্টে। আপনাদেরকে ধন্যবাদ।